This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল্লামা তাহেরিকে ২-৪টা চটকনা দিয়ে কারাগারে ঢুকিয়ে নিয়ে নিজেদের অনুসারী বানানোর কথা বলছেন জামায়াত ইসলামের মতাদর্শে বিশ্বাসী আল্লামা তারেক মনোয়ার। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান পীর এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সরাসরি বংশধর দাবিদার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আগে পাগল ও কাফের ছিল বলে উল্লেখ করেন এই ইসলামী বক্তা। শুধু তাই নয়, দুইজনের অনুসারীদের মূর্খ বলে অবহিত করেন। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল, আদব লেহাজ কিছু আসবে। আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে নেন 2টা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে, সলাৎ তো পড়ে, কেবলা তো মানে, 3টা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে। তো নুরাল পাগলা লাশ পোড়ানোর সমর্থন করে তারেক মনোয়ার বলেন, নুরাল পাগলা খ্রিস্টান ছিল, বেশি গাঁজা খাওয়ার কারণে তার লাশ পচেনি। লক্ষ্মীপুরের বাসিন্দা তারেক মনোয়ার আরও প্রত্যেক মসজিদ কমিটিতে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া মসজিদের ইমামদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নির্দেশনা দেন। প্রসঙ্গত, জামায়াত ইসলামের ভাবাদর্শের অনুসারী আল্লামা তারেক মনোয়ার বিতর্কিত উগ্র বক্তব্যের পাশাপাশি বিভিন্ন মাহফিলে নিজের বেশ প্রশংসা করে গালগল্প করে থাকেন। নিজে 1990 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন দামি ফুটবলার ছিলেন দাবি করে বলেছেন, শুধু তাই নয়, 1990 সালে অক্সফোর্ডে 3বার বেস্ট টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন বলেও তিনি দাবি করেন। একই বছর ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব থাকা অবস্থায় ব্রিটেনের 60 দশকের সবচেয়ে সুন্দরী এক মডেলকে মুসলিম বানিয়েছিলেন, যা সত্যি বাংলাদেশ ও মুসলিম উম্মার গর্ব বলেছেন তারেক মনোয়ার। যদিও আল্লামা তারেক মনোয়ার এই দাবির সমর্থনে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি, শুধু মাহফিলে গণমানুষের কাছে মুখে বলে গেছেন, ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে। এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো, বিশেষ করে ইংল্যান্ডের স্কুল, আমাদের দেশীয় স্কুলগুলো। তো যখন ওরাল টেস্ট, বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয়, ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে। অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন, এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে 3আরও নাম্বার যায়, 2টা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায়। আমার এটা 3বার এসেছে বেস্ট টিচার, 1990। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না। সুজান উইন্টার, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। জামায়াত ইসলামের অনুসারে 1990 খ্যাত মৌলানা তারেক মনোয়ার সম্প্রতি প্রকাশ্যে মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে চটকনা দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, জনমনে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুন্নি অনুসারীরা তার শাস্তি দাবি করেছেন। তবে গিয়াসউদ্দিন তাহেরি অত্যন্ত ভদ্রাচিত ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, চটকনা দিয়ে নয়, জেলে নিয়ে দলে নিতে হবে না, আকীদা ঠিক করলে এমনি তাদের দলে যোগ দিবেন, তার আগে নয়। একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি তো আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে 2টা চটকানা দিয়া জেলে ভরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে।
আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না। এটা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? শটকা না দিলেই ঠিক হয়ে যাবো গা। আমার কি শটকা না দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম, এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। এক বছর সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। গিয়াসউদ্দিন তাহিরি অভিযোগ করেন, মাওলানা তারেক মনোয়ার, আমির হামজারা সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী। তার প্রমাণ, তারা এখন আগের মতো ওয়াজ মাহফিলে ঘুষের কথা বলে না, ভয় পায়, গলা বন্ধ হয়ে যায়। এর কারণ জনগণ জানে। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তো